আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ অনেকদিন পর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ইতোমধ্যে জানেন যে আমি মূলত এইচএসসি পরীক্ষার জন্য বেশ কিছুদিন আগে থেকে আমার ইউটিউবের সকল ভিডিও, আমার সাউন্ড ডিজাইনের যে পেইড ব্যাচ রয়েছে সেই কোর্স এবং সাউন্ড ডিজাইনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছিলাম। তো এখন আবার ফোন করে টিউটোরিয়াল দেওয়া শুরু করছি এবং কোর্সে ক্লাস নেওয়া শুরু করেছি। আপনারা যারা আমার কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই আমার কোর্সে ভর্তি হতে পারেন। আর এখন থেকে রেগুলার ইউটিউবে ভিডিও দেব, তাই আপনারা আগে যেভাবে সাপোর্ট করেছেন সেরকমভাবে অথবা তার চেয়ে বেশি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি এখন থেকে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে একটা বা দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা কে কি ভিডিও চাচ্ছেন, কোন জায়গায় সমস্যা আছে সেটা অবশ্যই জানাবেন, আমি সেগুলো নিয়েও ভিডিও দেব। তো আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা হলো মেলোডাইন। আমাদের যে পিচ কারেকশন করতে হয়, অটো টিউনে যেই জায়গাতে সমস্যা থাকে সেই জায়গাগুলোকে ঠিক করার জন্য পিচগুলো কারেকশন করতে হয়। আর সেটা আমরা আজকে করব স্টুডিও ওয়ানে মেলোডাইন দিয়ে। আর মেলোডাইনটা কিন্তু স্টুডিও ওয়ানে স্টক প্লাগইনস না, এটা আলাদাভাবে আনতে হয়, ইনস্টল দিতে হয়। আর আপনারা যারা সফটওয়্যার নিয়ে সমস্যায় আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে আমার সকল ইনফরমেশন দেওয়া আছে। তো যারা মনে করেন যে অন্যান্য ডিএডব্লিউ ইউজ করছেন, কিউবেস হোক, এফএল স্টুডিও হোক, লজিক প্রো হোক, যাই হোক সমস্যা নেই, আপনি প্রত্যেকটাতেই আপনার মেলোডাইনটা ইউজ করতে পারবেন। আর যদি আপনারা বলেন যে না, আমরা যে ডিএডব্লিউ তে কাজ করি সেটা স্টক প্লাগইনস দিয়ে, পেজ কারেকশন করার যে স্টক প্লাগইনসটা রয়েছে সেটা দিয়ে আমাকে দেখাবেন, তাহলে বলতে পারেন যেরকম কিউবেসের রয়েছে ভ্যারি অডিও এবং এফএল স্টুডিও রয়েছে নিউটন, আমি সেইগুলো নিয়েও টিউটোরিয়াল বানাবো ইনশাল্লাহ। তবে আজকে মেলোডাইন দিয়ে দেখছি। আপনারা মেলোডাইনটা স্টুডিও ওয়ান সহ বিভিন্ন আপনাদের যতগুলো ডিএডব্লিউ আছে সবগুলোতেই মেলোডাইনটা দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি, আমাদের আগের একটা প্রজেক্ট আমি ওপেন করব। সেটা হলো আচ্ছা, মুক্তির মন্দির। এটা কিছুদিন পরে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেব। এখনো পর্যন্ত কাজ করিনি, শুধুমাত্র রেকর্ড করেছি স্ক্র্যাচ ভোকালটা, মিউজিকও ভালো করে বানানো হয় নাই, শুধুমাত্র একটু একটু মিউজিক আছে আর কি। আচ্ছা, আমরা এই যে এইখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন অডিওগুলো, ইভেন্ট দুটো, এই ইভেন্টে আমরা পিচ কারেকশনটা করে ফেলেছি। আমার পেইড ব্যাচের যে কোর্সটা চলছিল সেইখানে আমি এটা দেখিয়ে দিয়েছি। তো এইখানে আমরা যাব না, আমি চলে যাচ্ছি যে এইখানে। তবে অডিওটা শুনতে পারেন। ফিরবে আর সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির। যাই হোক, সমস্যা নেই, আমি মানে টেনশনে আছি। ওভিএসটা আজকেই ইনস্টল দিয়েছি, সেট আপ করি নাই। আমার মাইক্রোফোনের সাউন্ড দেখতে পাচ্ছি আসছে, আর ইনপুট ডিভাইস মানে ভেতরে যে সাউন্ডটা সেটা কি আসছে কিনা এটা তো বুঝতে পারছি না আমি। ওটা কিভাবে দেখে? এটা নাকি ডেস্কটপ অডিও? আর একটু চেক করে দেখি আমি। বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে? আচ্ছা, এইটা মনে হয়। যাই হোক, সমস্যা নেই। যদি মানে ভিতরে ইনপুটের যে সাউন্ড আছে সেটা যদি না আসে তাহলে ক্লাসটা আর কি বাদ দিতে হবে। আর এখন এই পর্যন্ত চলে আসছে, এখন আর ক্যান্সেল দেওয়ার চাইতে পুরো ক্লাসটাই করিয়ে ফেলি। আর যদি সমস্যা হয় তাহলে ক্লাসটা আর কি ডিলিট করে দিতে হবে, পরবর্তীতে আবার রেকর্ড করতে হবে। যাই হোক, সমস্যা নেই। তো আমরা এখান থেকে শুরু করছি। এখানে দেখি আমাদের যে স্কেলটা আছে, হ্যাঁ অবশ্যই রেকর্ডের পর আপনাদের স্কেলটা ঠিকঠাক রাখবেন। আমার এই স্কেলটা হলো এ মাইনর, যেখানে প্রজেক্টেরটাও দিয়ে রেখেছি এ মাইনর। আপনারা যদি এখানে মনে করেন যে কোনো স্কেল দেওয়া না থাকে অথবা অন্য স্কেল দেওয়া থাকে তাহলে আপনাদের এই নাশিদের ট্র্যাকের যে স্কেলটা সেই স্কেলটা এখানে দিয়ে দিবেন, যেন মেলোডাইনে গেলে আমাদের এই স্কেলটাই পায়। এটা হলো প্রজেক্টের স্কেল। হ্যাঁ, তো মনে করেন যদি আমি এখান থেকে অন্য কোনো একটা স্কেল দিয়ে আমি এখানে মেলোডাইনটা ওপেন করি তাহলে কিন্তু এখানে যে স্কেলটা দিয়েছি সেই স্কেলটা আসবে, আমাদের ভোকালসে যেই স্কেলটা সেটা কিন্তু আসবে না। এই জন্য আপনি এখানে আপনাদের যে স্কেলটা বের করবেন রেকর্ড করার সময় তো অবশ্যই একটা স্কেলে আপনি রেকর্ডটা করবেন। তো এখানে আমি যে স্কেলটা রেকর্ড করেছিলাম হলো এ মাইনরে। তো এ মাইনরে দেওয়ার পর আমি যে এখানে এ মাইনর দিয়ে রেখেছি, এটা হলো প্রজেক্টের, এটা হলো ট্র্যাকের স্কেল, এটা হলো প্রজেক্টের স্কেল, সেম রাখবেন দুটো। এটা দেওয়ার কারণ হলো আমরা যখন এখন মেলোডাইনটা ওপেন করব তাহলে এই প্রজেক্টের স্কেল অনুযায়ী মেলোডাইনটা আসবে। ওকে, তো আমরা এ মাইনর পেলাম। তো এটাকে আমরা এখন পিচ কারেকশনটা করব, দেখি সমস্যা আছে কিনা। যারা স্বর্গগত তারা এখনো জানে
আচ্ছা, পেজ কারেকশন করার আগে আপনাদের মেলোডাইন সম্পর্কে একটু হালকা একটু ধারণা দিয়ে দিই, মেলোডাইনটা কিভাবে কি কাজ করে বা কি। আমরা মেলোডাইনে যাওয়ার জন্য ইভেন্টটা সিলেক্ট করব, তো রাইট ক্লিক করতে পারি, অডিও, এবং এইখান থেকে দেখতে পাচ্ছি এডিট উইথ মেলোডাইন, এখানে গিয়ে আমরা যেতে পারি। আবার কিবোর্ড শর্টকাট রয়েছে কন্ট্রোল এম, CTRL কন্ট্রোল, এটা হলো আপনাদের একবারে নিচে থাকে, এগুলো আপনারা জানেন। তারপর হলো এম, তো দিলে আমাদের মেলোডাইনটা ওপেন হয়ে গেল। আচ্ছা, মেলোডাইনটা ওপেন হওয়ার পর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে একটা, সরি, এই যে নিচে দেখতে পাচ্ছি একটা মানে কিছু একটা এটার নামটা আমি জানি না, যাই হোক এইটা আছে। তো এইটা দিয়ে আপনি আপনার যেই মেলোডাইন নোটগুলো সেগুলো স্থানান্তর যে কোনো জায়গায় আপনি যেতে পারেন এইটা দিয়ে, এই যে এভাবে টান দিয়ে। আবার এইখানে যদি আপনি একেবারে ওই যে একেবারে সাইডে চলে আসেন তাহলে দেখতে পারেন সার্চের মতো একটা এই যে আইকন আসে, এইটা দিয়ে আপনি জুম ইন জুম আউট করতে পারেন, এই যে। ওকে, এইটা আর এইটা হলো এইটা হরিজন্টালি আর ভার্টিক্যালি, এই দুটো আছে। ওকে, তারপর আমরা এখানে বেশ কিছু টুলস দেখতে পাচ্ছি যেগুলো আমরা মাউসের রাইট ক্লিক করলে এখানেও আসছে। তো মাউসের রাইট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি মেইন টুলস, আর এটা হলো আমাদের স্ক্রোল টুল, এটা দিয়ে আমরা এইভাবে যেতে পারি, যে কোনো জায়গায় যেতে পারবো এটা দিয়ে, হাতের মতো যে আইকনটা। রাইট ক্লিক করলে আরেকটা দেখতে পারবো সার্চ, এটা আমরা যেখানে যেভাবে মানে জুম ইন জুম আউট করলাম সেম ওয়েতে আমরা এটাতেও করতে পারি, এই যে। ওকে, তো আমরা এটা দিয়েও করতে পারি। এই তিনটা বিষয় গেল, আর সবগুলো আপনাদের লাগবে না। এখানে যেটা দেখতে পাচ্ছেন পিচ টুল, এই পিচ টুলের ভিতরে আবার দুটো টুলস আছে। এটা একটা হলো পিচ মডিউলেশন টুলস আর একটা হলো পিচ ড্রিফট টুলস। তো এই দুটো টুলস আছে। এটা পিচ মডিউলেশন টুলসটা দিয়ে আমাদের যে সুরের যে ভ্যারিয়েশনটা, ওই ভ্যারিয়েশনটাকে আমরা একটু কমাতে বাড়াতে পারি। ওকে, আর যেই দেখতে পাচ্ছি পিচ ড্রিফট টুলস, এটা দিয়ে আমাদের যে মেইন যে সুরটা, এই সুরের ভ্যারিয়েশন না, যে সুরটা আছে সেই সুরটাকে একটু হালকা চেঞ্জ করতে পারি। আমি প্র্যাকটিক্যালি এটা দেখাই আপনাদেরকে। আমি জুম করলাম, গেলাম, আমাদের এটা হলো ভ্যারিয়েশন, এই যে দাগটা, এটা ভ্যারিয়েশন, কতটুকু ভ্যারিয়েশনে আমাদের ইয়াটা অডিওটা চলেছে। ওকে, তো এই ডেউটা যে আছে, এই ডেউটাকে যদি আমরা একটু কমাতে চাই বা বাড়াতে চাই, তাহলে এই যে আমরা এখানে পিচ টুলে গিয়ে প্রথমে যেটা আছে পিচ মডিউলেশন টুলস, এটাতে গেলে কমাতে বাড়াতে পারি। যদি বাড়িয়ে দিই তাহলে দেখেন ডেউটা কিন্তু বেড়ে যাবে, বেড়ে গেছে, সরি। আচ্ছা, সরি, যে কাজটা করেছিলাম এটা হলো এই যে এইখানে করেছিলাম। আচ্ছা, আমি আবার করি। এখানে দেখেন আমি একটু সুরটাকে মানে ডেউটাকে একটু বাড়িয়ে দিলাম, এখন দেখেন কিরকম হয়। কার্সর গেল কোথায়? ও, বিতে প্রেস করলে কিন্তু এটা চলে আসে। আমার ভুলে বিতে প্রেস করে ফেলেছিলাম, সেই জন্য এটা চলে আসে ডাবল স্ক্রিন। এটার ব্যাপারে আমি অন্য একদিন বলবো, হয়তো বা আমার ইন্টারফেস ক্লাসে এটা দিয়ে দিয়েছি আমি। তো ইন্টারফেসে ক্লাসটা দেখতে পারেন, প্রথমেই আছে। হ্যাঁ, ইভেন্টটা আমি সিলেক্ট করে নাই, যাই হোক। ওকে, তো এই যে আমি ভ্যারিয়েশনটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ভ্যারিয়েশনটা এখন শুনুন, বেড়ে গেছে, আগে ছিল এরকম। যদি আমি কমাতে চাই এরকম ভাবে ধরবো এটা, তাহলে নিচের দিকে টান দেবো, নিচের দিকে টান দিলে কমবে, উপরের দিকে টান দিলে বাড়বে। তাই দেখেন একবার ফ্ল্যাট। ওকে, এই দুটো গেল। সরি, এটা বলি নাই, এটা পিচ ড্রিফট টুলস। এই যে আমাদের যে ডেউটা আছে, এই ডেউটাকে একটু চেঞ্জ করতে পারি। এটা হলো সুর, আমাদের কোন সুরে কোন সময় গিয়েছে, লো স্কেল থেকে হাই স্কেলে গিয়েছে, হাই স্কেল থেকে লো স্কেলে গিয়েছে, এটাকে মূলত এখানে বোঝাচ্ছে। তো এখানে আমরা যদি আমাদের স্কেলটা, এটা লো স্কেল থেকে দেখেন লো স্কেল থেকে উপরে উঠেছে, এটা যদি আমরা একটু চেঞ্জ করতে চাই তাহলে এই যে আমাদের পিচ ড্রিফট টুল দিয়ে আমরা এটা করতে পারি। এগুলো দেখবেন, মূলত এগুলো এত বেশি কাজে লাগে না। এখানে আপনাদের অটোটিউনে যেই নোটটা ধরে না, যেই নোটটা স্কেলের বাইরে চলে গেছে সেই নোটটাকে ঠিক করবেন, এইগুলো তো বেশি দরকার পড়ে না। আপনার পিচ মডিউলেশন টুলসটা লাগতে পারে মাঝে মধ্যে অনেক সময় লাগবে। তবে পিচ ড্রিফট টুল এটা বেশি একটা লাগবে না, আর এগুলো দুটো লাগবে না। লাস্টে এটা দেখতে পাচ্ছেন নোট সেপারেশন টুলস, এটা দিয়ে আপনি কাটতে পারেন যেই জায়গাতে কাটাকাটি দরকার। মনে করেন যে এখানে একটা কাটা দরকার, সরি, এই যে কাটা ধরলাম, কেটে দিলাম আমি। তো এইভাবে কাটাকাটি করতে পারেন। এখন আমরা একটাকে ধরেন এটাকে আমরা পিচ কারেকশন করবো, তাহলে কিভাবে করব দেখি। শুরু থেকে যেই জায়গাতে সমস্যা আছে সেটাকে কিভাবে ঠিক করতে হয়, প্র্যাকটিক্যালি আমরা এটাই দেখি। যারা স্বর্গগত, যারা
যারা স্বর্গগত তারা তো তারা তারা বেশি উপরে চলে গেছে, একটু নিচে নামায়। ওকে, এখন গত তারা এখনো খুব সুন্দর, এখনো তারা এটা চলে গেছে। তারা এখনো জানে এখনো জানে যারা স্বর্গগত তারা এখনো জানে এখনো জানে ঠিক আছে। তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এই যে এইটাকে আমাদের দেখেন, এই যে আমাদের নোটটা, আমাদের সুরটা গিয়েছে এদিক দিয়ে, কিন্তু নোটটা উপরে চলে গেছে। তো এটাকে নিচে নামায় দিব, রাইট ক্লিক, আমরা গেলাম নোট সেপারেশন টুলস, এখান থেকে নামায় দিলাম, বাস। প্রিয় জন্ম প্রিয় জন্ম প্রিয় জন্মভূমি। একটু বাড়ি আছে, হ্যাঁ, এই বাড়িটাকে কমায় দিতে হবে। ওই যে ডেউয়ের কথাটা বলছিলাম আমি, ওইটা দেখেন। প্রিয় প্রিয় জন্ম কমে গেছে, বেশি কমায় ফেলছি একটু। ঠিক আছে, প্রিয় জন্মভূমি। ঠিক আছে। আর এখানে মনে হয় নোটটা একটু উপর নিচ করা দরকার। দেখি তো কি হলো। প্রিয় জন যে লো স্কেলে চলে গেছে, এটা একটু হাই স্কেলে যাওয়ার কথা। প্রিয় জন্মভূমি, ঠিক আছে মনে হয়। যে প্রিয় জন্মভূমি। এইভাবে দেখবেন আপনি যে কোন সুরটা কোন দিকে যাচ্ছে। এইটা শর্ট করে বলে দিই, যারা বিগিনার আছেন, মানে যারা প্রফেশনালি, তারা তো আমার ক্লাসটা দেখছেন না। যারা বিগিনার তারাই তো দেখছেন, তো তাদের উদ্দেশ্যে বলছি। মানে এই নোটগুলো যেটা নিচে আছে সেটা হলো লো স্কেল, উপরে গেলে হাই স্কেল। আপনি যদি নিচে দেন, আপনার এই নোটটা যে স্কেলে আছে তার থেকে আরো লো স্কেলে যাবে। এই দেখেন, এই দেখেন, লো স্কেলে যাচ্ছে। তো মূলত আমাদের এটা এখানে ছিল। আর যদি আপনি উপরে দেন তাহলে হাই স্কেলে যাবে, আরো বেশি, মানে চিল্লাফাল্লা করে, যেভাবে চিল্লাফাল্লা বা ভলিউমটা বেশি বা কম, এইটা কিন্তু হাই স্কেল না। হাই স্কেল সুর, আপনি কতটুকু সুর দিয়ে গাচ্ছেন সেটা উপরে চলে যাবে, উপরে চলে গেছে। যাই হোক, উপর নিচ করলে আপনার কোনটা কোন সময় কোনটা দরকার। মনে করেন যে আপনি গাইতে গাইতে দেখলেন যে না, এই নোটটা আমি আর লো স্কেলে গিয়ে ফেলছি, কিন্তু এই নোটটা যাওয়া দরকার ছিল হাই স্কেলে, তো এখন আর রেকর্ড নেওয়া পসিবল না। আপনি কি করবেন, এখানে মেলোডাইন থেকে উপরে তুলে দিলেন। হ্যাঁ, তো এই দেখেন আমি কিন্তু টান দিয়েছি, এটা একবারে এই যে একটা উপরে চলে গেছে। তো আমি যদি চাই না একবারে এতটুকু উপরে না, হালকা একটু নিতে চাই, ওই একটু নেওয়ার জন্য কিভাবে নিব, এলটি অল্টার বাটনটা যেটা আছে, অল্টার বাটনে ধরে একটু একটু নিতে পারি। এইভাবে মূলত আপনারা নিবেন। আর যেভাবে আমি পিচ কারেকশনটা করলাম, মূলত এইভাবে পিচ কারেকশনটা করবেন। আমি আবার লাস্টে একটা রিভিশন দিয়ে দিই, আপনারা কিভাবে কি করবেন দেখেন। এটাকে রিমুভ করবেই। এটা আমাদের অডিও, বা এটা হচ্ছে ইভেন্ট। এটা সম্পর্কে আমি আমার ইন্টারফেস ক্লাসে বলেছি। যাই হোক, ইভেন্টটাতে ক্লিক করবেন, রাইট ক্লিক করে অডিওতে যাবেন। এখান থেকে আপনি যে এডিট উইথ মেলোডাইনে যেতে পারেন, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এম, গেলাম। আপনারা যদি মনে করেন যে দেখেন আপনাদের এটা ইউনিভার্সাল আকারে আসছে, যদি দেখেন এরকম আসছে, কিভাবে কি করবেন, সমস্যা একটা। তো এটাকে ঠিক করার জন্য আপনি এখানে যাবেন অ্যালগোরিদম, এখান থেকে দিয়ে দিবেন মেলোডিক, এই যে মেলোডিক দিয়ে দিবেন। এখানে দিলে এখন মেলোডি আকারে চলে আসবে, এই দেখেন। এখন আপনি পিচ কারেকশন করতে পারেন। আর এটাকে সবসময় সেট ডিফল্টে গিয়ে মেলোডিক দিয়ে রাখবেন, যেন ওই সমস্যাটা না হয়। যদি সমস্যাটা হয়, এই জন্যই বলে দিলাম আর কি। আমি এটা কি করি, তো আমাদের টুলস গুলো আছে, এটা মেইন টুলস, এটা দিয়ে আমরা সবকিছু করতে পারি, মানে সিলেক্ট করতে পারি, এটাকে স্থানান্তর করতে পারি, সবকিছু করতে পারি। মূলত এটা মেইন টুলস। আর এখানে রাইট ক্লিক করলে হাতের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্ক্রোল টুলস। এটা দিয়ে আমরা যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি। এটা কাজের সুবিধার্থে, মনে করেন যে আমি এই নোটটা কাজ করবো, ধরেন আমি এই নোটটাই কাজ করবো, এটাকে নিয়ে আসলাম, এই যে এখন কাজ করতে পারি। আর পরবর্তীতে এটা হলো আমাদের জুম টুলস, এটা দিয়ে জুম ইন জুম আউট করতে পারি। তারপরে এটা হলো আমাদের পিচ টুলস, এই পিচ টুলের ভিতরে রয়েছে পিচ মডিউলেশন টুলস, তারপর রয়েছে পিচ ড্রিফট টুলস। পিচ মডিউলেশন টুলস দিয়ে আমাদের ভ্যারিয়েশনটা কমাতে বাড়াতে পারি। আর পিচ ড্রিফট টুল দিয়ে আমরা আমাদের সুরটাকে একটু এদিক সেদিক করতে পারি। আর এখান দিয়ে আমাদের পিচ সেপারেশন টুলস, এটা দিয়ে আমরা কাটাকাটি করতে পারি। মূলত এইগুলোই হলো বিষয়, এইগুলো দিয়ে আপনারা কাজটা করবেন।
আপনাদের নোটটা মনে করেন যে কাপাকাপি বেশি আছে, কাপাকাপি কমাবেন বা বাড়াবেন, রাইট ক্লিক করলেন, এখানে গেলেন, এই যে ঠিক আছে। এখন মনে করেন যে না, এই নোটটা একটু মানে আমার লো স্কেলে আছে, হাই স্কেলে নিতে চাই, তো কি করবেন, এই যে তুলে দিলাম, এতটুকু নিতে চাই না, একটু নিতে চাই, তাহলে আপনি অল্টার বাটন প্রেস করে দিবেন। আর যদি মনে করেন যে না, এতটুকু আমরা নিব না, একটু এদিক সেদিক করতে চাই, তাহলে অল্টার বাটনে প্রেস করে এই যে নিয়ে নিলাম, বাস হয়ে গেল। আর যদি মনে করেন যে আমাদের এই যে এখানে আছে, দেখাই দিই, মনে করেন যে আমাদের শুটটা গেছে এদিক দিয়ে, কিন্তু আমার নোটটা এখনো পর্যন্ত এখানে আছে, তো এটাকে নেওয়ার জন্য এখানে যাব, কেটে দিলাম, বাস চলে গেল। এখানে আরেকটা কাট দিতে পারি, হয়ে গেল। তো এইভাবে মূলত আপনারা পিচ কারেকশনটা করবেন। আশা করি পিচ কারেকশনের সমস্যা নেই, এগুলো বেশি একটা সমস্যা হয় না। আপনি রেকর্ডের সময় ভালো করে রেকর্ড করবেন, পরবর্তীতে যেই সমস্যাটুকু থাকবে আপনার ভোকালসে একটু এদিক সেদিক হয়ে যাবে অটো টিউনে, ওই সময় আপনি আপনার রাইট স্কেলে নেওয়ার জন্য এই মেলোডাইনটা ওপেন করবেন, ওপেন করে যেইগুলো দেখালাম এইভাবে আপনি কাজটা করবেন। আর পরবর্তীতে যদি আপনারা বলেন এফএল স্টুডিও নিউটনে এবং কিউবেসের ভ্যারি অডিওতে যদি আমার মানে পিচ কারেকশনের টিউটোরিয়াল দেওয়া লাগে, তাহলে আমাকে জানাবেন। আর অন্য যে কোনো টিউটোরিয়াল, কম্প্রেসার, ইকিউ বা রিভার্ব, ডিলে, যে কোনো বিষয়ে আপনি আমাকে জানাতে পারেন। আমি টিউটোরিয়ালটা খুব শীঘ্রই আবার বানিয়ে দিব আপনাদেরকে। এবং কোন প্লাগইনস দিয়ে করতে চান সেটাও বলবেন, কারণ কম্প্রেসার বিভিন্ন প্লাগইনস দিয়ে করা যায়। ওয়েবস বান্ডেল আছে, আইকা মাল্টিমিডিয়া আছে, তারপর ফ্যাব ফিল্টারের বান্ডেল আছে। কোন স্পেসিফিক্যালি আপনি বলবেন যে কোন প্লাগইনসটা দিয়ে কম্প্রেসরের ক্লাসটা চান বা ইকিউ এর ক্লাসটা চান, যেটাই চান সেটা আমাকে বলে দিবেন যে ওই প্লাগইনসটা দিয়ে চাই। আর যদি মনে করেন জানেন যে কোনো একটা দিয়ে হলেই হয়, অথবা কোনটা ভালো হয় এটা আমি নিজে থেকে করব, তাহলে ওইটাও বলতে পারেন। শুধুমাত্র কম্প্রেসরের ক্লাস দেন, তাহলে আমি যে কোনো একটা দিয়ে ক্লাসটা দিয়ে দেবো আপনাদেরকে। আর আপনারা যারা আমার কোর্সে ভর্তি হতে চান বা আমার থেকে সফটওয়্যার নিতে চান বা আমার কাছে সাউন্ড ডিজাইন করে নিতে চান, তারা প্রত্যেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, সাপোর্ট করবেন। আর পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই আসছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।